সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি সহ দেশের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য হবে না। বুধবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, অসহিংসভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব, এটা আমাদের অধিকার। আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিকে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বিভাজন তৈরি করা হচ্ছে। আমাদের দেশে কোনো সরকার ক্ষমতা ছেড়ে যেতে চায় না। এর অন্যতম কারণ, কোনো সরকার ক্ষমতা ছাড়ার পর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আমি মনে করি কেউ নিরাপদ নই। কে কখন কিভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন করা আপনাদের পক্ষে কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। আপনারা সংস্কার দিতে সক্ষম হবেন না। সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন। জি.এম. কাদের বলেন, বলা হচ্ছে আগে আমরা হত্যার বিচার করব, তারপর নির্বাচন। জাপা চেয়ারম্যান আরও বলেন, জাতীয় ঐক্যের নামে নিবন্ধিত 48টি দলের মধ্যে 18টি দলকে বৈঠকে ডাকলেন, 30টি দলকে বাদ দিলেন। প্রায় 50% জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য হয় না। আমরা সর্বাত্মক সহযোগিতা করার পরও ডাকা হলো না। সম্পূর্ণ বেআইনিভাবে জাতীয় পার্টির গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের একজন প্রেসিডিয়াম সদস্যকে 3 মাস ধরে আরেকজন নেতাকে মিথ্যা হত্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার অনাচার করা হচ্ছে।